মৃত্যুদণ্ডের আসামি এক জালেমের কারণে নির্দোষ একজন সাহাবীর মৃত্যু হচ্ছে। সাধারণ কোন সাহাবী না, আবু যর গিফারি নবীর একজন বড় খাদেম ছিলেন, নবীর একজন বড় কাছের মানুষ। যে আবু যর গিফারি বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী, যার মায়া প্রত্যেকটা সাহাবীর অন্তরে ছিল। আবু যর গিফারি যখন উপরে উঠলো, ফাঁসির দড়ি গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে, এমন সময় কে যেন ডাক দিয়া বলেন, ওমর পিছন দিকে তাকায় দেখো, কে যেন ঘোড়ার আওয়াজ দিয়া ধুধু মরুভূমির ভালো আওলায় আসতেছে। ওমর তাকায় দেখে চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে, নওজোয়ান যুবকের ঘোড়ার গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। ওমর ডাক দিয়া বলে, আবু যরকে ফাঁসির কাষ্ট থেকে নামানো হোক। ওমর এবার যুবকের অপেক্ষায় দাঁড়ানো। যুবক কাছাকাছি আসার পর ওমর এবার যুবককে বুকে জড়ায় ধরল। যুবক বলো দেরি হইল কেন? উমর আমি যথাসময় উপস্থিত হইতাম, কিন্তু আমার যে মা আমারে দুধ পান করাইছে, আমারে লালন পালন করাইছে, যে মা অন্যের ঘরে কাজ করে আমারে খাওয়াইছে, ওই মা ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই, আমি ছাড়া মার আর কেউ নাই। কিন্তু আমার মা আমারে ছাড়তে চায় না। আমার মা যে আমারে বুকের মধ্যে জড়ায় ধরছে, দীর্ঘক্ষণ সময় অতিক্রম হয়ে গেল, আমার মা আমারে ছাড়তে যখন চায় না, আমি আসতে পারি না। মা আমার এক পর্যায়ে যখন বিদায় দিল, মার কাছ থেকে বিদায় নিয়ে আমি যখন রওনা হইলাম, আমিরুল মুমিনিন ওমর, তাই আমার আসতে দেরি হয়ে গেল। ভাই আবু যর আমারে ক্ষমা কইরা দিও, আমার জন্য ফাঁসির কাষ্ট পর্যন্ত তোমাকে দাঁড় করানো হয়ে গেল। আবু যর গিফারি আবার বুকের সঙ্গে বুক লাগায় কান্না করে আর কই, ওমর আমার দৃঢ় বিশ্বাস ছিল সে মুসলমান, সে কখনো আমার সঙ্গে প্রতারণা করতে পারে না, যথাসময় সে ফিরে আসবে। ওমর ডাক দিয়া বলেন, ও যুবক এবার ফাঁসির কাস্টে চড়ানো হবে। যুবক বলেন, আমি তো আসলামই ফাঁসির কাস্টে চলতে, আমার দুঃখ নাই আফসোস নাই, আমার নিয়ে আবার ফাঁসির কাস্টে চড়ায়া দেন। যুবক ভাই মুরব্বী বাবা, যুবককে যখন ফাঁসির কাস্টে চড়ানো হয়, ওই যে মুরব্বীর দুইজন সন্তান ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, যুবক হয়তো বুঝতে পারে না আমার বাবারে হত্যা করেছে, আমরা তো বুঝাই এমন একটা ভালো যুবককে কেমনে ফাঁসির কাস্টে চড়ায় না রে আমিরুল মুমিনিন। যে যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে, যে যুবকের ভিতরে জাহান্নামের ভয় আছে, যে যুবক চাইলে পলায়ন করতে পারত, যে যুবক পলায়ন না করে নিজে মৃত্যুদণ্ডের আসামি হয়া ফাঁসির কাস্টে চড়ার জন্য আসছে, অতএব ওই যুবককে আমরা আর ফাঁসিতে চড়াইতে চাই না, ফাঁসি তাইকা তাকে মুক্ত করে দাও। আমরা যদি মুক্ত করে দিই, তোমার তো ফাঁসি দেওয়ার কোনো অনুমতি নাই, আমরা তো তার বিবাদী, আমরা তাকে ক্ষমা করে দিলাম। যুবকও ক্ষমা পাওয়া গেল, আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে গেল। যুবক ভাই মুরব্বী বাবা, এই কথা বলার দ্বারা এটাই উদ্দেশ্য, একটা মানুষকে আল্লাহর ভয় বাড়ে জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথ দেখানোর জন্য। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ঘটনা ইতিহাস সাক্ষী দেয়। হযরত উমর খুব চৌকান্ন বিচ্ছন্নতার সাথে রাষ্ট্র পরিচালনা করে। তারই মধ্য দিয়া এমন একজন যুবকের আবির্ভাব হইল। মদিনা থেকে 350 কিলোমিটার দূরে তার বাড়ি। মদিনায় নবীর রওজা জিয়ারতে বের হলো। লম্বা পথ পাড়ি দিয়া উট কিংবা ঘোড়ার উপর সোয়ারি হয়ে আসছিল। প্রতিমধ্যে প্রায় 150-200 কিলোমিটার আসার পর যুবকের ঘুম চলে আসছে, শরীরের মধ্যে ক্লান্তি ভাব চলে আসছে। ক্লান্ত শ্লান্ত অবস্থায় যুবক নিজেকে একটা খেজুরের বাগানের ভিতর ঢুকায়া উটটাকে, সোয়ারিটাকে একটা গাছের সাথে বাইদা যুবক আর একটা গাছের মধ্যে হেলাম দিয়া ঘুমায়া গেছে ত্রন্দা অবস্থায়, আর কিছু বলতে পারে না। কিছুক্ষণ পরে যুবক ঘুম থেকে উঠা দেখে যুবকের যে সোয়ারি ছিল, সোয়ারিটা মৃত অবস্থায় কাছে পড়ে রয়েছে। যুবকের মেজাজ গরম হয়ে গেছে। যুবক আশ্চর্য হয়ে গেল। 350 কিলোমিটারের রাস্তা, 150 থেকে 200 কিলোমিটার অতিক্রম করলাম, না এখন বাড়ির দিকে যেতে পারবো, না এখন মদিনায় পৌঁছাতে পারবো। মরুভূমির মাঝখানে আমাকে কে সোয়ারি দিবে, আমি কেমন করে রাস্তা অতিক্রম করব? যুবকরা আগার গুচ্ছা নিয়ে পাগল পাড়া হয় মানুষ তালাশ করতেছে, কে আমার সোয়ারিটাকে মারলো। যুবক তাকায় দেখে সোয়ারির পাশে দাঁড়ানো বয়োবৃদ্ধ একজন মুরব্বী,
চাচা বলেন আমার এই সোয়ারিটাকে কে মেরেছে? চাচা ডাক দিয়া বলেন, এরে যুবক, সোয়ারির মালিক কে? বলে আমি। ও চাচা বলেন কে মারলো? যুবক, এই সোয়ারিটা আমার নতুন খেজুরের বাগান চারা রোপণ করা প্রতিটা গাছকে মেরে ফেলেছে। প্রতিটা গাছ যখন একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, গাছের প্রতি আমার মায়া জন্মাইল। রাগ আর গুচ্ছা নিয়া আমি তোমার এই উট কিংবা ঘোড়াটা, তোমার সোয়ারিটাকে একটু প্রহার করলাম। তোমার সোয়ারিটা আমার একটু প্রহরে, আমার একটু আঘাতে, বেত আঘাতে মারা গেল। এবার যুবক ডাক দিয়া বলে, আরে মুরব্বি, দীর্ঘ পথ আমি কেমন করে পাড়ি দেব? এই যে লম্বা পথ পাড়ি দিতে গেলে আমার সোয়ারির প্রয়োজন, আমাকে সোয়ারি দিবে কি? যুবক মুরব্বির সঙ্গে আর কথা বলতে রাজি না। রাগ আর গুচ্ছা নিয়া যুবক আবার একটা পাথর হাতে নিয়া মুরব্বির দিকে যখন ছুঁড়ে মারল, মুরব্বির কপালে লেগে যায়। আমি দুইটা রাস্তা, হয়তো এখানে দাঁড়ায় থাকতে হবে, আর নয়তো এখান থেকে পলায়ন করতে হবে। যদি দাঁড়ায় থাকি, উমরের আদালতের বিচার দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। যুবক এবার মনে মনে নিজেকে প্রশ্ন করে, এরে যুবক, একটা সোয়ারির পরিবর্তে একটা মানুষের জীবন তুমি মৃত্যুর কোলে ঠেলে দিলা। এবার যদি তুমি এখান থেকে পলায়ন করো, হতে পারে তুমি আত্মরক্ষা পাইবা, উমরের আদালত থেকে বেঁচে যাইবা। কিন্তু সাবধান, উমরের আদালত হইল দুনিয়ার আদালত, তোমাকে হয়তো পাওয়া যাবে না। কিন্তু হাসরের মাঠের মধ্যে যেই দিন আল্লাহ তাআলার আদালতে তোমাকে দাঁড় করানো হবে, হাসরে মাহশরে তুমি যখন মৃত্যুদণ্ডের আসামি হয়ে দাঁড়াইবা, আল্লাহ তাআলা বলবে, রে গোলাম, রে নাফরমান, একটা জানের বদলে একটা জান ফেরত দে। তুমি তখন কোথায় তাইকা দিবা? অতএব না না, মানুষ মেরে ফেলেছি, অতএব এই জায়গায় দাঁড়ায় থাকবো। উমরের আদালতে দাঁড়াইলে উমর আমাকে বিচার করলে মৃত্যুদণ্ড দিবে, এতে আমার দুঃখ নাই, আফসোস নাই। এবার যুবকটা মৃত ব্যক্তির পাশে দাঁড়ায় রইল। লম্বা সময় অতিক্রম হয়ে গেল। সন্তানরা বাড়িতে যখন বাবা ফিরা যায় না, রাত্র হয়ে গেল, বাবার কোনো সন্ধান পায় না। সুবেহ সাদেকের পরে সন্তানরা বাবারে খুঁজতে খুঁজতে বাগানে চলে আসছে। আয়েশা দেখে একটা সোয়ারি মৃত্যু পড়া, পাশে বাবাও পড়া। বাবার যখন জান বের হয়ে গেছে বাবার কাছ থেকে, সন্তানরা দাঁড়ায় আওয়াজ দেয়, বাবা সন্তানদের জবাব দেয় না। এবার সন্তানের কাছে যখন, মুরব্বির কাছে যখন ওই যে নওজোয়ান যুবক দাঁড়ায় রয়েছে, যুবকরা জিজ্ঞাসা করে, ও যুবক, বলো আমার আব্বাকে কে হত্যা করলো? যুবক চিন্তা করলো, আমি যদি এখন মিথ্যার আশ্রয় নেই, তাদের হাত থেকে বেঁচে যাব। কিন্তু হাসরের মাঠে যেই দিন আমি আমার আল্লাহর দরবারে মালিকের কাছে দাঁড়াবো, ওই দিন কেমন করে আমি আল্লাহর কাঠগড়া থেকে মুক্তি পাবো? যুবক এবার নিজেকে নিজে প্রশ্ন করে, হাসরের মাঠ তো বড় ভয়ানক মাঠ, যে মাঠের মধ্যে কেউ কারো সহযোগী হবে না। আজকের এই দিনে আমার সহযোগী কেউ হতে পারে। সন্তানরা চাইলে আমাকে মাফ করে দিতে পারে, উমর চাইলে আমাকে মাফ করে দিতে পারে। না, আমি সত্যটা বলে ফেলি। মুসলমান, আল্লাহর ভয় কারে কয়? যুবক ডাক দিয়া বলে, রে মুরব্বির সন্তানেরা, তোমার বাবা আমার সোয়ারি মেরে ফেলেছে। আমি তোমার বাবাকে একটা আঘাত করলাম, মৃত্যুর জন্য করি নাই, কিন্তু তোমার বাবা মরে গেছে। এখন আমি তোমার বাবার মৃত্যুর আসামি, বলো আমি কি করতে পারি? আমাকে ধরে তোমাদের যা মনে চাই তা করো। এবার তারা দুই ভাই মিলা উমরের আদালতে যুবককে যখন নেওয়া হয়, উমর ডাক দিয়া বলেন, যুবক কি হত্যাকাণ্ড কে ঘটাইছে? যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার বাড়ি হলো মদিনা থেকে 350 কিলোমিটার দূরে। আমি মদিনা তোয়াফের জন্য, নবীর রওজা জিয়ারতের জন্য রওনা হইলাম। প্রায় 150-200 কিলোমিটার অতিক্রম করার পর আমার শরীরে ক্লান্তি চলে আসছে। ক্লান্ত অবস্থায় আমি একটা খেজুরের বাগানে ঢুকে যাই। ছায়াময় অবস্থার মধ্যে আমি সোয়ারিটাকে একটা খেজুর গাছে বাঁধি, আমি আরেকটা গাছের নিচে হেলান দিয়া ঘুমায়া যাই। ঘুম থেকে ওইটা দেখি আমার সোয়ারিটা কে যেন
মেরে ফেলছে। জিজ্ঞাসা করলাম তোমার বাবা স্বীকারোক্তি দিল তোমার বাবা মেরে ফেলছে। আমি রাগার গুচ্ছা নিয়ে একটা পাথর দিয়া তোমার বাবার উপর আঘাত করার পর তোমার বাবাও মরে গেল। এবার তুমি আমাকে যা শাস্তি প্রয়োগ করার করতে পারো। আমিরুল মুমিনিন বলেন তুমি কি জানো না কোরআনের আইন, কোরআনের বিধান হলো মৃত্যুর বদলা মৃত্যু, জানের বদলা জান দেওয়া, হাতের বদলা হাত দেওয়া, পায়ের বদলা পা দেওয়া। বলো তোমাকে কি করতে পারি? আমিরুল মুমিনিন শরীয়তের বিধান যেটা আপনি সেটাই আমার উপর অর্পণ করেন, এতে আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই। যখন জল্লাদকে ঘোষণা দেওয়া হয় যুবককে শরীতে চড়ানোর জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, যুবক ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন আমার তেমন কোনো ইচ্ছা নাই, তেমন কোনো চাহিদা নাই। আমারে যদি একটু সময় দিতেন আমি একটু আমার বাড়ি থেকে আবার আপনাদের কাছে ফিরে আসতাম। বেশি না, অল্প সময়। না না, তুমি তো মৃত্যুদণ্ডের আসামি, সম্ভব না, দেওয়া যাবে না। আমিরুল মুমিনিন আস্থার বিশ্বাস রেখে আমাকে দিতে পারেন। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে না না, তোমাকে একা ছেড়া যেতে পারে না। তুমি তোমার একজন অধীনস্থ জিম্মাদার জিম্মায় আমাদের কাছে রেখে যাও, আমাদের হাতে তোমার একজন আপন মানুষ রেখে যাও। যুবক কান্না করে আর বলে আমিরুল মুমিনিন এই মরুভূমির মধ্যে আমার আপন বলতে কেউ নাই, আমার মা বাবা ভাই বোন আপনজন এখানে কেউ নাই। অতএব যদি বিশ্বাসতার সাথে আমাকে ছাড়তে পারেন আমি যাব, আবার চলে আসব। তাও আমার ব্যক্তিগত কোনো কারণে নয়, আমার দুইটা কারণ। এক নাম্বার কারণ হইল আমিরুল মুমিনিন আমি যার সাথে পার্টনারে ব্যবসা করতাম ওই ব্যক্তিটা হলো ইহুদি, আমি হলাম মুসলমান। তার সাথে আমার পাওনা দাওনার কিছু ব্যাপার আছে। আমি যদি এখন আপনার আদালতে কাঠগড়াই মৃত্যুদণ্ডের ফাঁসিতে রায়কৃত হয়ে যায়, আমি আমার সহকারী যে ব্যবসায়ী পার্টনার ছিল তার সাথে যে লেনদেন ছিল সে আমাকে খুঁজা পাবে না। তার ধারণা হবে মুসলমানরা বোধহয় এমনই অন্যের হক অন্যের টাকা মেরে দিয়া ভাইগা চইলা যা, আমি যে আপনার আদালতে ফাঁসিতে চললাম সে তো জানবে না। অতএব আমাকে একটু সময় দিলে আমি তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসবো, হিসাব কিতাব শেষ করে আসবো। আমিরুল মুমিনিন দুই নাম্বার কারণ হইল আমারে যে মা লালন পালন করছে, আমার তো দুনিয়াতে বাবা নাই, আমি ছোট্ট সময়ে বাবা হারাইলাম, আমার মা আমাকে এমন ভাবে তিলে তিলে লালন পালন করছে। আমিরুল মুমিনিন আপনি যদি অনুমতি দেন আমি আমার মার কাছ থেকে অনুমতি নিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে জীবনের তরে দুধের ঋণটা পরিশোধ করে আমি আপনার দরবারে চলে আসব। আমিরুল মুমিনিন বলেন তোমার জিম্মায় পরিবর্তে কাউকে দেয়া যাও। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর 9 জন যুবকের কান্নার মাত্রা বেড়ে গেল। আমিরুল মুমিনিন আমার তো ভাই বোন আপনজন কেউ নাই, আমি কাকে আপনার কাছে জিম্মায় রেখে যাব? আপনি মুসলমান হিসাবে আমার উপর আত্মরক্ষা বিশ্বাস রেখে দিতে পারেন। আমিরুল মুমিনিন বলে না না, তুমি সাধারণ মামলার আসামি না, তুমি মৃত্যুদণ্ডের আসামি। অতএব তোমাকে যদি রেহাই নিতে হয় আমাদের কাছ থেকে অল্প সময়ের জন্য জামিন নিতে হয়, আরেকজনকে জিম্মায় দেওয়া যাওয়া লাগবে। বড়া মজলিস থেকে একজন দাঁড়া গেল যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি ডাক দিয়া বলেন ওমর আমি আমার ভাইয়ের পক্ষে জিম্মি হয়ে গেলাম, জামিনদার হয়ে গেলাম, আমার ভাইকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেওয়া হোক। দুইটা কারণ, তার পক্ষ থেকে সে মিটা জরুরত আদায় করে আবার যখন আসবে তখন তাকে ফাঁসিতে চড়াইবা, এরপরে আমাকে ছেড়ে দিবা। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে ডাক দিয়া বলেন আবু হুরায়রা বলো এটা তোমার কেমন ভাই? যুবক বলে আরবের মধ্যে তার কোনো ভাই নাই বোন নাই, তুমি কেমন ভাই? ওমর তুমি কি জানো না আল্লাহর নবী বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, সে আমার দুনিয়ার সাধারণ কোনো ভাই না, সাধারণ কোনো ভাই না, সে আমার কালেমার বন্ধনের ভাই। অতএব আল্লাহর নবীর বানায়া দেওয়া ভাই। আমিরুল মুমিনিন আমাকে আপনার আদালতে আটকায় রাখেন, আমার ভাইকে ছেড়ে দেন নির্ধারিত সময়ের জন্য। 1 সপ্তাহ সময় দিলাম, যুবককে দ্রুতগামী
এক সোয়ারি ঘোড়া দিয়া ছেড়ে দেওয়া হয়। যুবক দ্রুতগামী বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া ব্যবসায়ী পার্টনারের সঙ্গে রেনা শেষ করে মার কাছে গেছে, মা গো আমার কি জীবনের তোরে শেষবারের মতো ক্ষমা করে দেওয়া যায় কিনা, দুধের ঋণটা মাফ করে দেওয়া যায় কিনা। মা বলেন, সন্তান গেলাম মদিনায় নবীর রওজা জিয়ারতে, এখন কেন এইসব তত্ত্ব এইসব কথা বলতেছ? সন্তান চোখের পানি ফেলাম কান্না করে আর বলে, মা আমি মদিনাতে পৌঁছার পূর্বে হত্যাকাণ্ডে জড়ায়া গেলাম, একজন মুরব্বীকে মেরে ফেললাম, ওমরের আদালতে আমাকে ফাঁসির রায় হয়ে গেল। ও মা সময় বড় স্বল্প, আমার একজন মুসলমান ভাই আমার পক্ষ থেকে জিম্মার জামিনদার হয়েছে, আমি না গেলে আমার ভাইকে ফাঁসিতে চড়ানো হবে গো মা। অতএব নির্দোষ মুসলমানদের আমার জন্য ফাঁসিতে চড়ানো হোক, আমি চাই না। মা তুমি আমারে মাফ করে দাও, দুধের ঋণটা থেকে আমারে মুক্তি দান করে দাও। মা সন্তানের মায়ার ভালোবাসা এতটাই বেড়ে গেল, সময় পার হইতেছে পড়ায় আসতেছে, জুমার নামাজ অতিক্রম হয়ে গেল। জুমার পরে মসজিদে নববীর সামনে আদালত বসানো হয়, মামলার নীতি টানা হয়, এক এক করে আসামিদেরকে রায় তাদের উপর পতিত করা হয়। আস্তে আস্তে ধীরে ধীরে এবার যুবকের রায়ের মামলার নীতি যখন টানা হয়, ডানে তাকায় দেখে যুবক নাই, বামে তাকায় দেখে যুবক নাই, যুবকের কোনো ঘ্রাণ নাই, যুবকের কোনো আভাস নাই। চতুর্দিকে আওয়াজ ছড়ায়া গেল, আবু যরের মতো একজন ব্যক্তি, নবীর প্রসিদ্ধ একজন সাহাবী আবু যর গিফারি, এমন একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, নিরপরাধ সাহাবী, আজকে বুঝি উমরের আদালতে ফাঁসিতে চড়বে। কারণ সে যার জিম্মা হয়েছে, যার জামিনদার হয়েছে, সে তো এখনো আসে না। পুরো মদিনার মধ্যে আওয়াজ পৌঁছায়া গেছে, আল্লাহর ভয় কারে কয়, জাহান্নামের ভয় কারে কয়, ইনসাফ কারে কয়। মুসলমান মনের কান লাগায় শেষ কথাগুলো অনুধাবন করেন। মদিনার অলিতে গলিতে একটাই আওয়াজ পৌঁছায় গেল, আবু যর গিফারির মতো বয়োজ্যেষ্ঠ একজন নবীর সাহাবী, নির্দোষ একজন ব্যক্তি আজকে ফাঁসিতে চড়ানো হবে। কেমনে রে, এটা বরদাস্ত করা যায় না। ওমরের চোখ দিয়া পানি পড়তেছে, কিন্তু কিছু করার নাই। ওমর তো আদালত কায়েম করছে, বিচার কার্য করে ফেলছে, কিন্তু কেউ কিছু বলার সুযোগ নাই। যদি কেউ বলতে চাই, তার পরিবর্তে তার মৃত্যুদণ্ডের আসামি হওয়া লাগবে। কেউ কিছু বলতে চায় না। আমির আল মুমিনিন ডাক দিয়া বলেন, আবু যর যদি অনুমতি দেওয়া হয় তোমাকে ফাঁসির কাস্টে চড়ানো হবে। আবু যর বলেন, উমর নির্ধারিত সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমার ভাই হয়তো আমার সাথে আমানতের খেয়ানত করছে, আমি তো আর আমানতের খেয়ানত করতে পারি না, অতএব আমাকে ফাঁসির কাস্টে চড়ানো হোক। উমর যখন ঘোষণা করে দিল, জল্লাদ তাকে ফাঁসির কাস্টে নিয়ে যায়। মানুষ চোখের পানিগুলো ফেলায়া কান্নার রোল পড়ে গেল মদিনার অলিতে গলিতে। চতুর্পাশ থেকে আওয়াজ, মৃত্যুদণ্ডের আসামি এক জালেমের কারণে নির্দোষ একজন সাহাবীর মৃত্যু হচ্ছে। সাধারণ কোন সাহাবী না, আবু যর গিফারি নবীর একজন বড় খাদেম ছিলেন, নবীর একজন বড় কাছের মানুষ। যে আবু যর গিফারি বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী, যার মায়া প্রত্যেকটা সাহাবীর অন্তরে ছিল। আবু যর গিফারি যখন উপরে উঠলো, ফাঁসির দড়ি গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে, এমন সময় কে যেন ডাক দিয়া বলেন, ওমর পিছন দিকে তাকায় দেখো, কে যেন ঘোড়ার আওয়াজ দিয়া ধুধু মরুভূমির ভালো আওলায় আসতেছে। ওমর তাকায় দেখে চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে, নজন যুবকের ঘোড়ার গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। ওমর ডাক দিয়া বলে, আবু যরকে ফাঁসির কাষ্ট থেকে নামানো হোক। ওমর এবার যুবকের অপেক্ষায় দাঁড়ানো। যুবক কাছাকাছি আসার পর ওমর এবার যুবককে বুকে জড়ায় ধরল। যুবক বলো, দেরি হইল কেন? উমর আমি যথাসময় উপস্থিত হইতাম, কিন্তু আমার যেই মা আমারে দুধ পান করাইছে, আমারে লালন পালন করাইছে, যেই মা অন্যের ঘরে কাজ করে আমারে খাওয়াইছে, ওই মা ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই, আমি ছাড়া মার আর কেউ নাই। কিন্তু আমার মা আমারে ছাড়তে চায় না। আমার মা যে আমারে বুকের মধ্যে জড়ায় ধরছে, দীর্ঘক্ষণ সময় অতিক্রম হয়ে গেল, আমার মা আমারে ছাড়তে যখন চায় না, আমিও আসতে পারি না। মা আমার এক পর্যায়ে যখন বিদায় দিল, মার কাছ থেকে বিদায় নিয়ে আমি যখন রওনা হইলাম, আমির আল মুমিনিন উমর, তাই আমার আসতে দেরি হয়ে গেল। ভাই আবু যর আমারে ক্ষমা কইরা দিও, আমার জন্য ফাঁসির কাষ্ট পর্যন্ত তোমাকে দাঁড় করানো হয়ে গেল। আবু যর গিফারি আবার বুকের সঙ্গে বুক লাগায় কান্না করে আর কইও
উমর, আমার দৃঢ় বিশ্বাস ছিল সে মুসলমান, সে কখনো আমার সঙ্গে প্রতারণা করতে পারে না, যথাসময় সে ফিরে আসবে। উমর ডাক দিয়া বলেন, ও যুবক, এবার ফাঁসির কাস্টে চড়ানো হবে। যুবক বলেন, আমি তো আসলামই ফাঁসির কাস্টে চলতে, আমার দুঃখ নাই, আফসোস নাই, আমার নিয়ে আবার ফাঁসির কাস্টে চড়ায়া দেন। যুবক ভাই, মুরব্বী বাবা, যুবককে যখন ফাঁসির কাস্টে চড়ানো হয়, ওই যে মুরব্বীর দুইজন সন্তান ডাক দিয়া বলে, আমিরাল মুমিনিন। যুবক হয়তো বুঝতে পারে না আমার বাবারে হত্যা করেছে, আমরা তো বুঝাই এমন একটা ভালো যুবককে কেমনে ফাঁসির কাস্টে চড়ায়। না রে আমিরাল মুমিনিন, যে যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে, যে যুবকের ভিতরে জাহান্নামের ভয় আছে, যে যুবক চাইলে পলায়ন করতে পারত, যে যুবক পলায়ন না করে নিজে মৃত্যুদণ্ডের আসামি হয়া ফাঁসির কাস্টে চড়ার জন্য আসছে, অতএব ওই যুবককে আমরা আর ফাঁসিতে চড়াইতে চাই না, ফাঁসি তাইকা তাকে মুক্ত করে দাও। আমরা যদি মুক্ত করে দিই, তোমার তো ফাঁসি দেওয়ার কোনো অনুমতি নাই, আমরা তো তার বিবাদী, আমরা তাকে ক্ষমা করে দিলাম। যুবকও ক্ষমা পাওয়া গেল, আল্লাহর আইনও বাস্তবায়ন হয়ে গেল। যুবক ভাই, মুরব্বী বাবা, এই কথা বলার দ্বারা এটাই উদ্দেশ্য, আজকে আমরা ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করি, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই না, হক প্রতিষ্ঠা করতে চাই না, অন্যের উপর জুলুম করতে চাই, অন্যের উপর মিথ্যা মামলা দিতে চাই, অন্যের উপর গীবত শিকায়ত করতে চাই, অন্যের মাল আত্মসাৎ করতে চাই। আল্লাহর কসম করে বলি, হাসরের মাঠের ভয় যদি অন্তরে থাকে, আমার দ্বারা গুনাহ সম্ভব নয়, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরে লালন করো, জাহান্নামের ভয় অন্তরে লালন করো। আল্লাহর ভয় না থাকার কারণে যখন যে জায়গায় মনে চাই গুনাহ করতে পারি, প্রকাশ্য দিবালোকে গুনাহ করতে পারি। আমি যখন নির্জনে নিপীড়নে গুনাহ করতে যাই, জামালপুরের সকল মানুষ ঘুমায়া গেল, আমার তখন যদি মনে হয় তো কেউ আমারে দেখে নাই, কেউ দেখে নাই, একজন যিনি দেখেন তিনি কে, জুড়ে কর, তিনার চোখ ফাঁকি দেওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। দুনিয়ার আদালতে ঘুষ চলে, আল্লাহর আদালতে ঘুষ চলবে না। লিমা লিহাদাল কিতাব, যেদিন বান্দার আমল নামার কিতাবটা হাতে ধরা দেওয়া হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, আপন সন্তান আপন ভাই ভাইয়ের কাছ থেকে দূরে সরে যাবে, একজন আরেকজনের আমল নামা দেখা ইয়া নাফসি ইয়া নাফসি বলে পলায়ন করবে। কেউ কারো আপন হবে না, সন্তান আপন হবে না, মা বাবা আপন হবে না। অতএব যুবক ভাই, মুরব্বী বাবা, লক্ষ কোটি টাকার মালিক আপনি আমি যদি সুদের পাহাড় বানায়, ঘুষের পাহাড় বানায় জমায়, এর জন্য আমার জবাবদিহিতাটা আমার করতে হবে, আমার কাঠগড়ায় আমার দাঁড়াতে হবে, আমার পাপের ফসল আমার সন্তান নিবে না। অতএব বুঝে শুনে যতদিন বাঁচব ততদিন চলার চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহর ভয় অন্তরে লালন করা দরকার আছে না নাই? প্রতিটা মানুষকে আল্লাহর ভয় কেবল পারে বেনামাজি তাইকে নামাজি বানাইতে, সুদ ঘুষ তাইকে হালাল পন্থায় নিয়ে আসতে, হারাম তাইকে হালালের পথে নিয়ে আসতে। কেবল নামাজি পারে আপনাকে আমাকে সহি পথে নিয়ে আসতে। এই জন্য নামাজের প্রতি গুরুত্ববান হওয়া, আপনাকে আমাকে নামাজের প্রতি অত্যন্ত উৎসাহিত হওয়া। আজকে তো আমাদের মধ্যে নামাজ চলে গেলে এটার প্রতি হাই হুতাশ নাই। আপনাকে আমাকে নামাজের প্রতি গুরুত্ব না থাকার কারণে একাধিক নামাজ ছুটে গেলেও আমাদের কোনো হতাশার কারণ মনে। বিশাল মসজিদ হয় মুসল্লি, বাংলাদেশে 560টি মডেল মসজিদ বলে সম্ভব বিগত সরকার কইরা দিয়ে গেছে। প্রতিটা মসজিদে এক কাতার দেড় কাতারের বেশি মুসল্লি হয় না। মডেল মসজিদ তো মডেল মসজিদের জায়গায়, যার যার এলাকা ভিত্তিক স্থানীয় মসজিদে তো মুসলিম মসজিদ, 2 জন 1 জন 3 জন। মাঝে মাঝে এমনও সময় যা বাহিরে তাকায় তাকা লাগে যে একজন মুসল্লি আসে কিনা জামাতটা পুরা হইতো। কারণ আমাদের হানাফি মাযহাবের মাসলাক অনুযায়ী নিয়ম হলো নিম্নে 3 জন লাগে জামাত আদায় করতে। এমনও সময় যা 2 জন যদি উপস্থিত হয়, এর মধ্যে একজন আমরা ইল্লা মাশাআল্লাহ দুনিয়ার জাগতিক বিদ্যা শিখলাম, কিন্তু আজান আকামত কেমনে দিতে হয় জানা নাই, পিছনে চাই আরেকজন। এটা হচ্ছে আমাদের দুনিয়ার সব বুঝলাম, আমার উপর যতটুকু এলেম শিক্ষা করা ফরজ ততটুকু এলেম আমি শিক্ষা করলাম না। আমার চেয়ে ব্যর্থ, আমার চেয়ে অপদার্থ
এই জমিনের মধ্যে আর কেউ। দুনিয়ার সকল বিদ্যায় বিদ্যিত আপনি হয়ে গেলেন, বুদ্ধিজীবী হয়ে গেলেন, সুশিক্ষিত হয়ে গেলেন, সবকিছু আপনার মধ্যে চলে আসছে। আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে গেলে যতটুকুন দিন প্রয়োজন, যতটুকুন ইসলাম জানা প্রয়োজন আপনি জানেন না, আপনি কিছু জানেন না। আল্লাহ নিজেই বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাহ, হে নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে। দুনিয়ার জাগতিক বিদ্যা বই পুস্তক পড়ে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, কিন্তু যতটুকুন জানা অর্থাৎ কোরআন সম্পর্কে আপনার নিজের জীবনটা মুসলিম হিসাবে ধর্মের উপর পরিচালনা করতে গেলে যতটুকুন জ্ঞান দরকার ততটুকুন জানেন না, আপনি কিছুই জানেন। এই জন্য আমরা আজকে নামাজের ফরজ, উজুর ফরজ, গোসলের ফরজ 60-70 বছরের মুরব্বীরে জিজ্ঞাসা করলেও বলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য? আল্লাহ আমাদেরকে কোরআনের সহিহ বুঝ, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার, কায়েম করার তৌফিক দান করুক, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমা সুন্নত আদায় করুন।